জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমনই বিষয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বাস্তবে যে কে, তিনি জীবনে কি বা করেন, অর্থাৎ আমার জীবনে তিনি এমন কি দায়িত্ব নিয়েছেন যার ফলে আমি তাকে সেই দৃষ্টিতে, সেই চোখে আর সেই রকম ভাব নিয়ে তার দর্শন করি। তিনি এমন কি করেন যার ফলে আমি তার কাছে ছুটে যাই। আজকে আমরা এই সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনব যা জীবনকে ফিরে পাওয়া, জীবনটাকে পাওয়ার মতন একটা গল্প বলতে পারেন। তার এই কথার ভিতর দিয়েই যে উঠে আসে, আজকে আমরা সেই রকমই কিছু কথা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি যে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পাবেন। শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলতেন, তা হলো মরনা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মৃত্যুকে এই যে অবলুপ্ত করা, বাস্তবে এই চিন্তাটাই কোনো এক সাধারণ মানুষের মনে তো আসতেই পারবে না। প্রথমত এই জিনিসটাই আগে আমাদের জেনে নেওয়া দরকার। তার কারণ মৃত্যুকে অবলুপ্ত করা মানেই হলো, সহজ কথা বলতে গেলে, মৃত্যুটাকেই অফ করে দেওয়া। মানে জীবনে মৃত্যু বলে কিছু থাকবে না। এবারে এই জিনিসটা একটা সাধারণ মানুষের মনে যে আসবে কিংবা সে করতেও যে পারবে, এটা কিন্তু সেই রকম কোনো কথাই না। জাস্ট শুনলেই যেন মনে হবে যে এটা আবার কি বিষয়, তাই না? তাহলে শ্রী শ্রী ঠাকুর কেন বললেন? ঠাকুর তাহলে কোন আঙ্গিকে বললেন যে মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো? তার কারণ শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন জীবন। তিনি চেয়েছেন সেই বাঁচার গল্প, আর মানুষের বাঁচার তাগিদেই তার আশা। তাই তিনি যে কথা বলেন তা হচ্ছিল মানুষের জীবনের, বলতে পারেন, সেই আলো। মানুষের জীবনে মানুষ যখন দিশাহারা হয়ে যায়, যখন কোনো পথ খুঁজে পায় না, তা সত্ত্বেও যখন তার বাঁচার আকুতি তাকে ছেড়ে যায় না, তখন যদি কেউ থাকে না আর জীবনে বেঁচে, যার কথা তখন মনে পড়বে তিনি একমাত্র হচ্ছেন পরম পিতাই। তাই তার এই কথা, এই যে মরো না মেরো না পারো তো মৃত্যুকেই অবলুপ্ত করো, তাহলে মৃত্যুকে অবলুপ্ত হয় কি করে? ঠিক খানিকটা কথাটা কেমন জানেন? শ্রী ঠাকুর যেদিন বলেছিলেন এক আর এক দুই হয় কি করে, এ যেমন সাধারণ মানুষের মনে আসতে পারবে? আসতে তো পারবে না এত সহজে এইসব কথা। কিন্তু ঠাকুর কোন আঙ্গিকে বলেছেন যে এক আর এক দুই হয়, এটা কি করে সম্ভব? ঠিক একই রকম ভাবেই ঠাকুর বলেছেন মৃত্যুকেও অফ করে দেওয়া যায়। এমনকি শ্রী ঠাকুরের সাথে একদিন কথা হচ্ছে, কথোপকথনের মধ্যে এই মৃত্যু নিয়ে যখন কথা ওঠে, তখন একজন ঠাকুরকে বলেন, ঠাকুর এটা তো হয়ই, অর্থাৎ মৃত্যু তো হয়েই থাকে। তখন ঠাকুর একটু গম্ভীর হয়ে, সাথে আবার রসিকতা, একটু গম্ভীর হয়ে তখন বলছেন, আমি বলছি যদি হয়। তখন তিনি চুপ। তখন তার উপরে বলবে এটাকে, আমি বলছি যদি হয়। মানে প্রথমে একটু তিনি নরম হয়ে সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে গেলেন, আমি বলছি, তাই না? তাহলে এখানে মৃত্যুকেও তাহলে অফ করা যায়। সেটা কি করে? এটার অনেক রকম দিক আছে। দেখবেন, আমরা জীবনে মানুষ সবচাইতে যদি কোনো জিনিসকে ভয় পায় না,
সবচাইতে কোনো জিনিসকে যদি ভয় পায় তা হচ্ছিল মৃত্যু। তার কারণ এই জিনিসটা সে কখনোই পছন্দ করে না, না নিজের ক্ষেত্রে, না নিজের পরিবারের ক্ষেত্রে, না নিজের দেশ পাড়াপড়শি সবার জন্য। কখনোই কেউ চায় না সে তার এরকম হয়ে যাক একটা কিছু। আর যে চায় বাস্তবে সে তার নিজের জীবনটাকেও কিন্তু চায় না, এটা মাথায় রাখতে হয়। তার কারণ তার ওই কর্মই তার জীবনে কর্মফলকে ডেকে আনবে, এটা কিন্তু অবশ্যম্ভাবী, এটা ঘটবেই। তাই এই কারণেই এই যে মৃত্যু, এটা খুবই একটা ঠাকুরের কাছে এই কারণে অত্যন্ত অপছন্দকর এক জিনিস ছিল। ঠাকুর বলতেন আমার জীবনে আমি যে জিনিসটাকে সবচাইতে বেশি ডিসলাইক করি, সবচাইতে বেশি আমার অপছন্দ হয়, তা ছিল এই মৃত্যু। এই জিনিসটাকে কখনোই আমি সহ্য করে নিতে পারিনি, এই জিনিসটা আমার কখনোই পছন্দ নয়। তার কারণ আমি চেয়েছি মৃত্যুকেও আমি অতিক্রম করব। এমনকি দেখবেন একটা কবিতার মধ্যেও একটা জায়গায় আছে না, যে মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি। তাহলে মৃত্যুকে যখন লঙ্ঘন করতেই হবে, তাহলে আমাকে তো সেই পথটা জানতে হবে, নাহলে আমি মৃত্যুটাকে অফ করব কি করে? তাই এখানে এই মৃত্যু বাস্তবে কোথায় অফ হয়ে যায়? যখন মানুষের মধ্যে এমন জিনিসের বিকাশ ঘটে, এমন ভাবের বিচ্ছুরণ হয়, এমন চিন্তায় সে নিজেকে জড়িয়ে দেয়, যেখানে সে জন্মান্তর ধরেও তার মৃত্যু কিন্তু থাকে না, কিন্তু দেখা যাচ্ছে তার জন্ম বহুবার হচ্ছে। তাহলে এটা এবারে কি করে সম্ভব? এটা সম্ভব হয় কেবলমাত্র গল্প একটু জাস্ট টুইস্ট আছে, তা হচ্ছে হলো স্মৃতিবাহী চেতনায়। অর্থাৎ সেই শরীর, কিন্তু শরীরটা চেঞ্জ হচ্ছে প্রকৃতিগতভাবে, প্রকৃতির নিয়ম অনুসারে যা হবার তাই হবে, তাই না? তাই এই যে মৃত্যু, বাস্তবে শরীরের একটা অবসান ঘটে। আলটিমেটলি শরীরের ভিতরে যে জিনিসটার এত কিছু হয়, এতটা বছর ধরে একটা স্ট্রাগল, এত কর্ম, এত কিছু, সেটা কি কোথাও চলে যাবে? তা তো যাবে না, সেটার তো একটা কন্টিনিউশন থাকবেই, তাই না? সেটাই হয় কর্মফল। এই কারণেই আমরা শুনে থাকি না, একটা জন্মে মানুষ একটা কর্ম করেও হয়তো সেই জন্মে কর্মফল তার নাও হয়তো আসতে পারে, তার পরের জন্মে তো তার কর্মফল আসবে, তাই না? কর্ম অনুসারে কর্মফল তো হবেই। এবারে তার কর্মটা যেমন হয়ে থাকবে, যে মাফিক হয়ে থাকবে, কর্মফল আসতে সেই রকমই সময় লাগবে। এটা খুবই সহজ কথা। যেমন আমি যখন যে পরীক্ষাটা দিচ্ছি স্কুলে গিয়ে, সেই পরীক্ষার রেজাল্টটা যে টাইমে বেরোনোর কথা, তাকে মিনিমাম সেই সময়টুকু দিতেই হবে। তার আগেই আমি যতই উতলা হই না কেন, তা আমাকে জানানো হবে না, কিংবা আমি জানতেও পারবো না। তার কারণ ততটুকু একটা রিকোয়ার্ড, মানে সেই সময়টা ততটুকু একটা প্রয়োজন। ঠিক মানুষের জীবনে ঘটেও তাই। তাই এই মৃত্যুটা বাস্তবে এই শরীর হয়তো অনেক কিছু শোনায়, অনেক কিছু করে, আর এই শরীরেই বাস্তবে আমরা আবদ্ধ হয়ে যাই বলেই আমরা সেখান থেকে আর উঠতে পারি না। আর এই কারণে এই মৃত্যু যে অপছন্দ, বাস্তবে এই কারণেই মৃত্যুটা ঠাকুর পছন্দ করতেন না। আর আরেকটা দিক দিয়েও এই কথাটাকে দেখতে হয়, তা হচ্ছে হলো শ্রী ঠাকুর একটা জিনিস সদা সর্বদা চাইতেন, যে মানুষ যখন যে দেহ নিয়ে এসেছে, সেই দেহে তার পরমায়ু যতটুকু, সে যেন সেই পুরোটাই যেন সে বাঁচে। তার কারণ পরমপিতা তাকে যতটুকু পরমায়ু দিয়েছেন, তার কিন্তু সেটা তার জীবনের জন্যই, কেড়ে নেওয়ার জন্য না। আর তিনি কেড়েও নেন না, কেড়ে নেয় হচ্ছিল আমাদের এমন কিছু কিছু কর্ম, যা কিনা আমাদের জীবন আয়ু থাকতেও হয়তো দেখা যায় বেরিয়ে গেছে, আর আমি সেটা উপভোগ করতে পারলাম না, তা আমার জীবনে থাকলো না। এই কারণেই শ্রী ঠাকুর বারবার বলতেন যে জীবনে পরমপিতাকে নিয়ে, ইষ্টকে নিয়ে জীবনটা যতটাই রঙিন হয়ে ওঠে, জীবনটা যতটাই মধুর হয়ে উঠবে, এখানে রঙিন মানে কি, মানে তাকে নিয়ে বিভিন্ন রঙে আমি তখন রঙিন, কিন্তু আমাকে কেউ নড়াতে পারছে না। আমি যা তাই, আমার মনে যা আছে, আমি যাকে নিয়ে আমার জীবন, আমি সেখানে একদম স্ট্রেট, সেখানে আমি নড়ব না। কিন্তু আমার বলতে পারেন জীবনে
আমি যেখানেই যাব না কেন, সে পরিবেশ যেমনই হোক না কেন, আমি সব রঙের মধ্যে গিয়ে যা করার আমি ঠিক করে চলে আসব। আর বাস্তবে মৃত্যুকে তখনই লঙ্ঘন করা যায় যখন বাস্তবে এই যে আমরা বিভিন্ন কথা শুনে থাকি না, এই যে যম, দেখবেন আমরা শুনি, তার উপরেও যিনি আছেন না, তার সাথে জীবনে যখন যোগসূত্র ঘটে, তখন যমও তখন কি হয় না, সেও কিন্তু তাকে মানে। বাস্তবে সহজ কথা বলতে গেলে, তাকে যখন আমরা জীবনে ধরি, তখন কারোর আর কোনো ক্ষমতা থাকে না যে সে তার উপরে কথা বলবে, সে তার উপরে দাদাগিরি করবে। তার কারণ এটা কখনোই আজ পর্যন্ত কখনোই তাকে করতেই পারেনি। আর যেই করতে গেছে, যে রকম ভাবেই করতে গেছে, সে নিজের জীবনটাকেই ধূলিসাৎ করেছে, নিজের জীবনটাকেই ধুলোতে মিশিয়ে দিয়েছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় দেখা গেছে। এই কারণেই দেখবেন আমরা এই যে মৃত্যুর যে ভয় পাই, এবারে আসা যাক এমন কিছু কিছু কথায় যেগুলি আমরা দেখবেন জীবনে ফেস করি। তা হচ্ছে হলো ভয় পাওয়া এই মৃত্যুকেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন, মৃত্যুর সাথে লড়াই করতে হলে আমার কাছে চলে আসবেন। এ কথাটা তার শ্রীমুখ থেকে এটা যখন আমি শুনি, তখন আমার মাথায় শুধু একটা কথাই এসেছিল। তখন ভাবছিলাম, তিনি কে? মৃত্যুর সাথে লড়াই করতে হলে আমার কাছে চলে আসবেন, এ কথা বলার ক্ষমতাটা কতটা থাকলে, সেই যোগ্যতা, সেই নিপুণতা নিজের মধ্যে এমন কি থাকলে যে এতটা জোর দিয়ে বলা যেতে পারে যে মৃত্যুর সাথে লড়াই করতে হলে আমার কাছে চলে আসবেন? তার মানে তিনি কি যে কেউ? তিনি এমনই একজন না, যিনি মানুষের জীবনটাকে বাড়িয়ে দিতে সাহায্য করেন, যিনি মানুষের জীবনটাকে, এই যে ঠাকুর বলেছিলেন না একদিন ওই পরমায়ুর কথা, বাস্তবে তিনি তাই করে দিতে পারেন, তার এতটাই ক্ষমতা। এই কারণে যে তাকে সাধারণ দৃষ্টিতে দেখে না, সে তাকে সেই রকম করেই কিন্তু পায়। যে তাকে যেমন ভাবে দেখে, যে তাকে যেমন ভাবে দর্শন করে, তিনি কিন্তু তার কাছে সেই রকম ভাবেই ধরা দেন। এই কারণেই আমরা যখন তার সঙ্গ করি, তার সান্নিধ্যে যখন যাই না, তখন একটা কথা মাথায় রাখা দরকার, জীবনে এমন কি আছে বা কি এমন আগের কি এমন কর্ম যে পরমপিতার দয়ায় তার দর্শন করার যে সুযোগ পেয়েছি। তার কারণ এসব কথা থেকেই বোঝা যাচ্ছে যে বাস্তবে তিনি কে। একবার এই যে মৃত্যুকে ভয় পাওয়া, তো শ্রী ঠাকুর দেখবেন সত্যানুসরণে একটা কথা, একটা বিষয় সম্বন্ধে বলতে গিয়ে যে কিছু কিছু বাণী দিয়েছেন না, তা হচ্ছিল কি জানেন? তা হচ্ছিল দুর্বলতা। আর এই মৃত্যুকে ভয় পাওয়াটাও না এক প্রকার দুর্বলতা। এই যে ভয় পাওয়াটা, যে ভয় পাওয়া আমার জীবনটাকে ক্ষয় করে দিতে পারে, যে ভয় পাওয়াটা আমার জীবনটাকে বাড়তে দিতে সাহায্য করে না, সেই ভয়টাও কি না আমার জীবনে দুর্বলতা হয়েই কাজ করছে। এই কারণে মৃত্যু থেকে ভয় পাওয়াটাও দুর্বলতা। এই ভয় পেয়ে পেয়েই সময়ের আগেই হয়তো ঘটে যাবে এমনই কিছু বিষয়। তাই আমি কেন ভয় পাবো? মৃত্যু, একটা কথা আপনাদের বলি, এখন একটা কথা মাথায় আসছে, তা হচ্ছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যের কাছে একবার একজন ক্যান্সারের একজন পেশেন্ট এসছেন। তখন তার মনটা খুবই দুঃখিত, তার মন খুবই তখন দুঃখিত। কেন? যেহেতু তার ক্যান্সার হয়েছে। ট্রিটমেন্ট আমরা সবাই জানি সেই রকম ভাবে এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে তেমন একটা আসেনি যে
পুরোটাকেই সম্পূর্ণভাবে তার কিওর হয়তো হয়ে যেতে পারে। তাও আবার কি ক্যান্সারের হয়তো এক একটা এমন স্টেজ হয়ে গেছে, থার্ড স্টেজ কিংবা দেখা যাবে মানে সহজ কথা বলতে খুবই বেড়ে গেছে। তিনি তার জীবন নিয়ে, তার জীবনের প্রতি এমন একটা ভাব যেখানে বাঁচার আর কোনো ইচ্ছা নেই, তার কারণ জানেন না যে তার কি ফল হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যখন শোনেন, তার দিকে চোখ দিয়ে বলেন পুরো, যার ক্যান্সার হয় না আর যার ক্যান্সার হয় তার ক্ষেত্রে এই জীবনের পরিণতি কি দুটো আলাদা হয়? তার ক্ষেত্রে কি জীবনের পরিণতি দুটো আলাদা হয় নাকি একই ঘটে? সেই মানুষটা কি মারা যাবে না যার ক্যান্সার হয়নি? তাহলে আপনি কেন ভয় পাবেন? আপনার এই ভয় আর এই ক্যান্সার, এই দুটো জিনিসের মধ্যে যদি আপনার জীবনটাকে আগে কেউ কেড়ে নেয় না, তা হচ্ছে কিন্তু এই ভয়। ক্যান্সার যতটা না কুড়ে কুড়ে খায় নিজের মনকে আর নিজের মধ্যে, ভয় তার চেয়ে বেশি খায়। তাহলে ক্যান্সার হয়েছে বলে আপনি ভেবে নিজের জীবনটাকে, নিজের আয়ুটাকে আরো কেন কমাচ্ছেন? এইটা হচ্ছিল তার অভয়বাণী। এই কারণেই তিনি যে কেউ নন। আচার্য মন্ত্রে দেখবেন আমরা একটা কথা বলি না, ব্রহ্ম মার্গ প্রদর্শকম, প্রেম ও ভক্তি বিনায়কম, শান্তি স্বস্তি। এই যে এত কিছু, ব্রহ্ম মার্গের পথ যিনি দেখিয়ে দিচ্ছেন, প্রেম ভক্তি, বা বলতে পারেন আরো যে এত কিছু, প্রেম ভক্তি বিনয় শান্তি স্বস্তি, এত কিছু যিনি জীবনে ভরে দিচ্ছেন, তাহলে তিনি কি আর যে কেউ? আর এই কথা কে বা বলতে পারেন? এই যে মৃত্যুর সাথে যদি লড়াই করতে হয় আমার কাছে চলে আসবেন। যখন সেই দাদাটিকে আচার্যদেব যখন বলেন না, তখন সেই দাদাটির মুখ আস্তে আস্তে হাসিতে ভরে উঠছে। তখন আচার্যদেব বলছেন, আপনি ভাবছেন কেন? আপনি জানেন এখানে আশ্রমে অর্থাৎ দেওঘরে কত ক্যান্সারের পেশেন্ট এখানে আছে আমাদের গুরু ভাইরাই? তারা তাহলে কি করে বেঁচে আছে? তার কারণ তারা জীবনে একটা জিনিস জানে, যে আমার জীবনে ক্যান্সার হোক আর না হোক, মৃত্যুটা বাস্তবে এই দেহের একটা অবসান, একটা না একটা দিন তো এমনিই হবে। তাহলে আমি কেন ভয় পেয়ে আমার জীবনটাকে নষ্ট করব? আমি বাঁচার জন্য আমার ঠাকুর বলেছেন, তাহলে আমি তার জন্য আমি বাঁচবো। ক্যান্সার হোক যাই হোক, যেন আমি পুরো লড়ে যাই। এবারে যা হবে দেখা যাবে। তিনি তো আছেন। তিনি যখন আছেন তাহলে আমি কেন ভাববো? তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝা এলে কি বয় তাতে? ডুববো না তো মাছ দরিয়ায়, রইব সদাই ভেসে। তাহলে তাই ক্যান্সার আর ক্যান্সার বিহীন একটা মানুষ, এসব নিয়ে না ভেবে নিজের জীবনের এমন একটা গল্প তৈরি করতে হয়, সে গল্পটাই আমাকে বাঁচার জন্য আরো থেকে আরোতরভাবে উৎসাহ প্রদান করবে। তাই সেই গল্পটাই যদি না থাকে, তখনই জীবনে নানান রকম এই উল্টোপাল্টা ভাবনা। আপনার জীবনে কি তাহলে ঠাকুর নেই? আপনার জীবনে কি ঠাকুর নেই? তখন উনি বলেন, ঠাকুর তো আছেন, ঠাকুরকে ধরেছি। তাহলে আপনি ভাবছেন কেন? জীবনটাকে ঠাকুরের জন্য বিলিয়ে দেন। ঠাকুরকে এতটুকু তো আমি বলতে পারি, ক্যান্সার হয়েছে ঠাকুর, তাতে কি হয়েছে? তুমি তো আমার সাথে আছো। এই ক্যান্সার নিয়ে যত লড়াই করে আমি তোমার কাজ করব, তাতেও আমি প্রস্তুত আছি, তাতেও আমি রাজি। শুধু তুমি আমার সাথে থাকো, আমি চাই শুধু এটাই। এই রকম করে জীবনে এগোতে শিখতে হয়। আর ক্যান্সার হোক বা যাই হোক, আর একটা কথা মাথায় রাখা চাই, জীবনে না সব কিছু কিন্তু আমরা কেউই বলে দিতে পারবো না, কেউই কিছু করে দিতে পারবো না। একমাত্র তার হাতেই সব কিছু থাকে। এই কারণেই পরম পিতার উপরে সব সময় নিজের জীবনটাকে ন্যস্ত করে দিতে হয়। আর এই কারণে জীবনে এমন একজন আস্থা থাকা চাই, যাকে নিয়ে আমার জীবনটা বেঁচে থাকবে। না হলে দেখবেন জীবনে আমি এমন অনেক কিছু কিছু ঘটনা শুনেছি, আর নিজের জীবনে দেখেছিও এমন কিছু কিছু ঘটনা, যেখানে না ডাক্তার পর্যন্ত বলেছেন যে
এই মুহূর্তে আর আমরা কিছু করতে পারবো না। মেডিকেল সায়েন্সে এখনো পর্যন্ত এই জিনিসটার কোনো সমাধান নেই। এরপরে যা হবে তা বুঝে নেবেন ভগবান বোনাস দিচ্ছেন। এ কথা আমার নিজের শোনা। তাই এমনকি আমার মায়ের একটা সময় ক্যান্সারের জন্য ডাক্তার ট্রিটমেন্ট করছে, তার কারণ মার এমন একটা রোগ হয়, এমন সময় তখন একটা অসুস্থ হন মা, সেই সময় কোনো ডাক্তার, এত ডাক্তার চেঞ্জ করানো হয়েছে, এমনকি ট্রিটমেন্টের জন্য হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, মানে কোন যে জিনিসটা বাদ নেই তার ঠিক ঠিকানা নেই। সবগুলোতেই কন্টিনিউ করে করেও আলটিমেটলি ডাক্তার কিছু না বুঝে মাল্টিপল মেডিসিন একসাথে দিচ্ছে। একটা সময় হলো কি মাকে ডাক্তার ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট করছেন, সেটাকে প্রেডিক্ট করি। এবারে আমাদের হিউম্যান বডির এমনই একটা জিনিস, উল্টো কিছু হলেও না তার আবার একটা সাইড ইফেক্ট হয়ে যায়, তার রিয়াকশনে উল্টো কেস ঘটে যায়। পরমপিতার দয়ায় জীবনে তিনি আছেন বলে দয়া করে তখন বাবা ছুটে গেছিলেন আচার্যদেবের কাছে, একেবারে গিয়ে তার কাছে সব কথা, তার শ্রীচন্দ্রের সব কথা নিবেদন। পরম পূজ্যপাদ আচার্যদেব যখন শোনেন, শুধু চেয়েছিলেন ডাক্তাররা কি বলেছে তিনি জানতে চান। মায়ের সব কিছু শুনে পরম পূজ্যপাদ শ্রী আচার্য বলেন সব কিছু যা যা চলছে বেশিরভাগটাই বন্ধ করে দিলেন, আর নিজেই বলে দিলেন এটা ক্যান্সারই না। আর তার জন্য ট্রিটমেন্ট আচার্যদেব তারপরে করেছিলেন। তিনি নিজে ওষুধ দিয়েছিলেন একটা, আর একটা দুটো বলে দিয়েছিলেন অ্যালোপ্যাথির মধ্যে যেগুলো খেতে। এটাই হচ্ছিল তার দয়া। জীবনে যখন যে জায়গায় আমি যে জিনিসটাকে ফিল করতে পারি না, যে জিনিসটা আমি বুঝতে পারি না, সেইখানে তিনিও দাঁড়িয়ে থাকেন। কিন্তু আমি যদি না গিয়ে তার চরণতলে পড়ি, যদি না আমি সেইভাবে যদি আমি না রঞ্জিত হই, তাহলে কিন্তু আমি তাকে অনুভব করতে পারবো না। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।